এসো বাবা এসো, এই আসনের ওপরে বসো। আরে বৌদি, কি করেছেনটা কি? এত খাবার আয়োজন সকাল সকাল, এত মিষ্টি ফল, লুচি তরকারি। হ্যাঁ, এটা তো সকালের আয়োজন, অল্পই করেছি। দুপুরবেলা আরও অনেক কিছু আছে, সব কিন্তু। হ্যালো বন্ধুরা, তোতা পাখিদের বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ তোতা পাখিদের বাড়িতে কিন্তু চলছে জমজমাটে জামাই ষষ্ঠীর পর্বগুলি। গল্পটা দারুণ মজাদার হতে চলেছে, কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো। তো আগের পর্বেই তোমরা দেখেছিলে তোতা পাখির পিসিমশাই চলে এসছে জামাই ষষ্ঠী করার জন্য। তো চলো দেখে নেওয়া যাক কি হয় আজকের গল্পটিতে। এই তো মা, দেখুন না, আপনার মেয়ে রেডি হতে এত সময় লাগে যে কি বলবো, ওই জন্য একটু লেট হয়ে গেল। মা, দেখেছো তো আজও আমার পেছনে লাগছে। আমার না সকাল সকাল একটু রাগও হয়ে গেছিল, ওই জন্য আসতে একটু লেট হয়ে গেল। কেন রে মা, আজকের দিনে কেউ রাগারাগি করে? এখন আমার ওকে একটা পায়জামা পাঞ্জাবি কিনে দিয়েছিলাম এখানে পরে আসার জন্য ষষ্ঠীতে, কিছুতেই পরলো না। ঠিকই তো টুবাইদা, ষষ্ঠী করতে এসেছো, পায়জামা পাঞ্জাবি পরলেই তো বেশি ভালো লাগতো, পরতে পারতে তো গো। আরে বৌদি আর বলো না, সে এত টাইট হয়েছে। ধুর, অত টাইট জিনিস এই গরমে পরতে ভালো লাগে বলো? একটু ঢোলা ঢালা হবে, তবে না পরে আরাম হবে, সেই জন্যই আমি আর ওটা পরিনি। আচ্ছা আচ্ছা, বেশ করেছো, যা পড়েছো হতেই হবে। খুব সুন্দর লাগছে বাবা তোমায়। আর তোমরা এখন ঝগড়া করো না জামা কাপড় পরা নিয়ে। তোমরা একটা কাজ করো, রোদে গরমে এলে ঘরে গিয়ে একটু জিরিয়ে নাও। ততক্ষণে আমরা বাইরে সব কিছু গুছিয়ে নিই, তারপরে তোমাদের ডেকে নেব। কই কই বৌমা, তোমার কি হলো? সব গোছানো? কখন থেকে জামাই এসে বসে আছে, তাড়াতাড়ি করো মা। হ্যাঁ মা, হয়ে গেছে তো আমার মোটামুটি সবই গোছানো, আপনি একবার দেখে নিন না মা। এই তো মা, দেখুন না, এইখানে মোটামুটি আমি সবই গুছিয়ে নিয়েছি। সমস্ত সকালের জল খাবার, খাবার দাবার, মিষ্টি যা আছে সেগুলো সব গুছিয়ে দিয়েছি। আর এই দিকে দেখুন, আপনার পুজোর জন্য এখানে দুব্বা রেখেছি, এখানে পাখা আছে, আর প্রদীপটা জ্বেলে দেবো, তাহলেই তো মোটামুটি হয়ে গেল। দেখে নিন সবটা ভালো করে। আর কিছু কি লাগবে মা? একবার দেখে নিন না সবটা ভালো করে। না না বৌমা, মোটামুটি তো সব ঠিকই আছে। তুমি শুধু প্রদীপটা জ্বেলে দাও আর আসনটা পেতে দাও, তাহলেই তো হয়ে যাবে। দিয়া, তুই যা, ঘর থেকে জামাই বাবাকে আর প্রিয়া মাকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি। বাচ্চাগুলো আবার কোথায় গেল? বৌমা, ওই দেখো বাগানে খেলছে তিন ভাই বোনে। আমার গোপাল ঠাকুরকে কিন্তু খুব মিষ্টি লাগছে আজকে জামাটা পরে। পাখি দিদি ভাই, মামি মনি কি রান্না করেছে রে? হ্যাঁ, তুই খেতে পারিস? তুই একটা ছোট্ট পুচকে ছেলে, তুই আবার খাবারের নাম নিচ্ছিস? হ্যাঁ, কেন রে পাখি তুই ভাইকে ওই রকম বলছিস? ও তো ছোট ছেলে, তাই ও অল্প খাবে, তাই কি হয়েছে রে? এই ভাই, আজকে লুচি আর সাদা আলুর তরকারি হয়েছে, আর অনেক রকমের ফল আর মিষ্টি। জানিস দুপুরবেলা, জানিস তো ভাই, ইলিশ মাছ, মাংস, পোলাও, আরো অনেক কিছু রান্না হবে, মিষ্টি, পাঁপড়। আই তাহলে আজকে খুব খাওয়া দাওয়া হবে। গিন্নি, মায়ের জন্য যে শাড়িটা কিনেছিলে সেটা এনেছো তো? হ্যাঁ হ্যাঁ, এনেছি। তোমাকে এত মনে করাতে হবে না, সবই এনেছি আমি। মিষ্টিগুলো তো মাকে দিয়ে দিয়েছি, আর শাড়িটা মায়ের হাতে দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা, বেশ বেশ। কই জামাইবাবু, দিদি আপনাদের ডাকছে বাইরে, চলুন চলুন। এই দিদি, চল চল বাইরে চল, মা ডাকছে তো তোদেরকে। হ্যাঁ দিয়া, এই তো যাচ্ছি, তুমি এসো না, একটু বসো, আমাদের সাথে গল্প করো। জামাইবাবু, ওসব গল্প টল্প পরে হবে, আগে চলো চলো বাইরে চলো। সকাল থেকে তো মা বৌদি সব উপোস করে আছে না, চলো চলো আগে বাইরে চলো, ষষ্ঠীটা হয়ে যায়, তারপরেই খাওয়া দাওয়া হবে, তারপরে গল্প করবো। এই তো জামাই বাবা এসে গেছে। এসো বাবা এসো, এই আসনের ওপরে বসো।
আরে বৌদি, কি করেছেনটা কি? এত খাবার আয়োজন সকাল সকাল, এত মিষ্টি, ফল, লুচি, তরকারি। হ্যাঁ, এটা তো সকালের আয়োজন, অল্পই করেছি। দুপুরবেলা আরও অনেক কিছু আছে, সব কিন্তু তোমাকে খেতে হবে। হ্যাঁ বৌদি, কোনো অসুবিধা নেই, তোমার হাতের রান্না, সেটা খাওয়াই যেতে পারে, কোনো ব্যাপার না। আরে মা, তাড়াতাড়ি করো না, বড্ড খিদে পেয়েছে। এত সুন্দর ফুলকো ফুলকো লুচি দেখে কি আর লোভ সামলানো যায়? তাড়াতাড়ি তোমার যে নিয়ম কানুন আছে করে ফেলো তো, তারপর সবাই মিলে খেতে বসবো। হ্যাঁ মা, খুব খিদে পেয়ে গেছে। তাড়াতাড়ি তোমার সব নিয়ম কানুন গুলো করো তো দেখি। হ্যাঁ, এই তো করছি। ওই বাবা, তোমার হাতটা দাও তো দেখি, সুতোটা বেঁধে দিই। হ্যাঁ হ্যাঁ মা, এই তো দিন। হ্যাঁ বাবা, বেঁধে দি সুতোটা ভালো করে। কই দেখি তো বাবা, মাথাটা নিচু করো তো দেখি। ষাট ষষ্ঠী, ষাট ষষ্ঠী, ষাট ষষ্ঠী। আমার জামাই বাবাকে খুব ভালো রেখো ঠাকুর। দেখি বাবা, এবার একটু হাওয়াটা করে দি ভালো করে। ষাট ষষ্ঠী, ষাট ষষ্ঠী, মা ষষ্ঠী। আমার জামাই বাবাকে ভালো রেখো, বউ সন্তান নিয়ে যেন সুখে ঘর করতে পারে। খুব ভালো থেকো বাবা, খুব ভালো হোক। মা ষষ্ঠীর কৃপায় খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো বাবা। খুব মঙ্গল হোক তোমার। এই তো হয়ে গেছে বাবা, একটু প্রদীপের তাপ দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। ঠাকুর, আমার জামাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সুখে রেখো। খুব মঙ্গল হোক বাবা তোমার, খুব ভালো থেকো। মা, এই শাড়িটা আপনার জন্য আপনার মেয়ে কিনেছে, নিন, শাড়িটা কিন্তু অবশ্যই পরবেন। হ্যাঁ আচ্ছা বাবা, আজকের দিনে তুমি দিলে, অবশ্যই পরবো। খুব সুন্দর হয়েছে শাড়িটা। কই দেখি দেখি মা, একটা প্রণাম করি আপনাকে, আজকের দিনে একটা তো প্রণাম করতে হয়। থাক থাক বাবা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো। ঠাকুর তোমার মঙ্গল করুন, আমার সোনার টুকরো জামাই। ওই দেখি তোদেরকেও একবারে একটু একবারে আশীর্বাদ করে দি। মা ষষ্ঠী, আমার সব সন্তানদের ভালো রেখো। আমার ছেলে মেয়ে সবাই যেন ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, কারোর যেন কোনো বিপদ না হয়। মা তুমি দেখো, সকলের মঙ্গল করো মা ষষ্ঠী। তোমার আশীর্বাদে আমার ছেলে, বউ, মেয়ে, জামাই সকলে যেন শান্তিতে সুখে থাকতে পারে। নে, সবাইকে আশীর্বাদ করে দিলাম একসাথে। নাও নাও টুবাইদা, সব কিছু তো হয়ে গেল, তুমি এবারে খাওয়া দাওয়াটা করে নাও, আর তারপর আমি সবাইকে খেতে দিয়ে দেবো। আরে বৌদি, আমি একা খাবো তাই কি আবার হয়? সবাইকে একসঙ্গে দিয়ে দাও না, সবাই একসঙ্গে খেয়ে নিই। আরে না না, আজকে জামাই ষষ্ঠী বলে কথা, তুমি আগে শুরু করো না, আমি ওদেরকে দিয়ে দিচ্ছি, সবাইকেই দেবো। আজকে তো তোমারই একটা স্পেশাল দিন, তাই না? তো তোমাকে তো একটু বেশি যত্ন করতেই হবে। বৌদি, এই সব আমাকে একা খেতে হবে? আরে টুবাইদা, তুমি খেতে শুরু করো না, তারপরে যদি না পারো আমি তো আছি, অত চিন্তা করছো কেন তুমি? জায়বু, এইটুকু দেখে ভয় পেলেই হবে? এই গরমে ছোটদার সঙ্গে আমিও বাজারে গেছিলাম, ঘুরে ঘুরে মাছ মাংস সব কিনে এনেছি। দুপুরবেলায় বৌদি সব রান্না করবে, খাসির মাংস, চিতল মাছের মুইঠা, চিংড়ি মাছের মালাইকারি, হ্যাঁ, এছাড়া আরও অনেক কিছু আছে। সব কিন্তু খেতে হবে তোমাকে, আমি কিন্তু কোনো কথা শুনবো না। আরে বাস, আমার শালি আজকে সকাল সকাল আবার যেন বাজার করে এনেছে, তো তাহলে তো খেতেই হবে, তাই না? এত কষ্ট করে যখন তুমি বাজার করেছো, তাহলে তো খেতেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন শুরু করো খেতে। আমাদের খেতে দেবে না? আমাদের তো খুব খিদে পেয়েছে। আরে আরে হ্যাঁ হ্যাঁ, সবাইকেই খেতে দেবো, এক্ষুনি দিয়ে দিচ্ছি সবাইকে। টুবাইদা তুমি শুরু করো, আমি এদেরকে সবাইকে খেতে দিয়ে দিই। তো বন্ধুরা, দেখতেই পেলে ষষ্ঠী উপলক্ষে আমাদের বাড়িতে কিন্তু
দারুণ সব আয়োজন হয়েছে, আর আমরা সকাল থেকেই সবাই মিলে খুব আনন্দ করে দিনটা কাটাচ্ছি। এরপরে তো দুপুরের খাওয়া দাওয়াটা বাকি রইলো। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।